দেখুন, অ্যাকচুয়ালি আমরা কোনো অবস্থাতেই এটাকে মেনে নেওয়া যাচ্ছে না। অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা আমরা কখনোই আশা করিনি। কারণ এই ত্রিপুরা জাতি জনজাতির বসবাস। আমরা বহু পুরনো কাল থেকেই এই দুটি সমাজের মধ্যে একটা ভ্রাতৃত্ব সম্পর্ক নিয়ে আমরা এখানে বসবাস করে আসছি, বা আমাদের যারা পূর্বজ যারা একটা আন্তরিকতা নিয়ে এখানে আমরা ছিলাম, একে অন্যের পরিপূরক হয়ে। কিন্তু পরিস্থিতি কোনো না কোনো কারণে আজকে কে বা কাহারা বা মুষ্টিমে কিছু লোক এইভাবে এটাকে বিষিয়ে তোলার চেষ্টা করছে, সেটা শোভনীয় নয়। আর এতে ত্রিপুরা রাজ্যের মঙ্গল হবে না। কারণ আমাদের সরকার তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন যে এই রাজ্যের পিছিয়ে পড়া রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। এটা জাতি জনজাতি উভয়ের সম্মিলিতভাবেই সেটা করতে হবে এবং সবার সহযোগিতার মধ্যে নিয়েই সেটা করতে হবে। আমাদের অনেকের অনেক কিছু চাওয়া পাওয়া প্রত্যাশা থাকতেই পারে, কিন্তু সেটা জন্যে এইভাবে যে মানে একটা মারাত্মকভাবে কাউকে জখম করে কারোর প্রতি একটা প্রতিহিংসা নিয়ে কোনো সময় এটা কিন্তু সাকসেস করা যাবে না। তো যদি উন্নয়ন করতে হয় সেই জায়গাতে সম্প্রীতির প্রয়োজন আছে। সম্প্রীতি যেখানে থাকবে শান্তি অবশ্যই থাকবে, আর শান্তি যখন হবে তখন সেখানে উন্নতি হবেই হবে, কেউ আটকাতে পারবে না। তো এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে যে সম্প্রীতি আমাদের মধ্যে আনতে হবে, মানে অশান্তি সৃষ্টি করে এটা হয় না। তবে যেটা যারা এটা করেছে বা যারাই সেই মানে যে নাম দিয়ে সেটা করেছে, এটা ত্রিপুরার কোনো অংশের মানুষেরই ভালো হবে না, না জনজাতির ভালো হবে না কারোর ভালো হবে। সুতরাং এখান থেকে বিরত থাকা উচিত আমরা মনে করি। আহতদের অবস্থা কীরকম দেখে? স্টেবল আছে, ওনারা আছেন, আমরা দেখে এসেছি। চিকিৎসা চলছে, ভালো চিকিৎসা চলছে এবং ওনাদের সঙ্গে আমরা কথাবার্তা বলেছি। খুব খারাপ লেগেছে আমার সঙ্গে আমাদের প্রদেশ সভানেত্রী পপিয়া দত্ত মহোদয়া, উনিও ছিলেন। আমরা একসঙ্গে আসলাম, দেখলাম। তো যাই হোক, আমরা চাইছি যে জাতি জনজাতির মধ্যে একটা সম্প্রীতির মধ্যে দিয়ে আমরা আগামী দিনে ত্রিপুরা রাজ্যকে আমরা এগিয়ে নিয়ে যাব, এবং যারাই সেটা করতে চাইছে এটা ভালো হবে না, এবং যারা তাদের উপর টর্চার করেছে, তাদেরকে আঘাত করেছে, এটা মানবিক দিক দিয়ে যদি আমরা বিচার করি সেটা অমানবিক একটা কাজ হয়েছে, সেখানে অস্বীকার করার মতো কোনো স্থান নেই। ধন্যবাদ।